ষষ্ঠ পাঠ ইমামত শুদ্ধতার শর্তাবলী, নির্বাচনের পদ্ধতি ও মাকরুহের বিধানাবলী নিয়ে আলোচনা। ইমামত শুদ্ধ হওয়ার শর্তাবলী। ইমামত শুদ্ধ হওয়ার জন্য ইমামের নিম্নোক্ত বিষয়াবলী পরিপূর্ণভাবে বিদ্যমান থাকা অপরিহার্য শর্ত। অন্যথায় ইমামত শুদ্ধ হবে না। এই সব শর্ত ইমামদের যথাযথভাবে মেনে চলা উচিত। ইমামত শুদ্ধ হওয়ার শর্তসমূহ হল: ১. ইমাম পুরুষ হওয়া। মহিলাদের ইমামতি কোনো অবস্থায় শুদ্ধ হবে না। ২. ইমাম মুসলিম হওয়া। কাফিরদের ইমামতি কোনো অবস্থায় শুদ্ধ নয়। ৩. ইমাম প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্কর ইমামতি কোনো অবস্থায় শুদ্ধ নয়। ৪. ইমাম জ্ঞানসম্পন্ন হওয়া। পাগলের ইমামতি কোনো অবস্থায় শুদ্ধ নয়। ৫. নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় কিরআত পাঠে সক্ষম হওয়া। উম্মি যে কিরআত পাঠে সক্ষম নয়, তা কিরআত পাঠে সক্ষম মুক্তাদির জন্য তার ইমামতি শুদ্ধ নয়। ৬. নামাজ শুদ্ধ হওয়ার শর্তাবলীর কোনোটি অবিদ্যমান না থাকা, যেমন পবিত্রতা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া ইত্যাদি। ৭. যাবতীয় কারণ হতে মুক্ত হওয়া, যেমন নাক দিয়ে অনবরত রক্ত পড়া, পেশাবের ফোঁটা বা বিন্দু বন্ধ না হওয়া, বায়ু বের হওয়া ইত্যাদি। ৮. কিরআত স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে পাঠ করা। যে ব্যক্তি আল কুরআনের কিরআত শুদ্ধ উচ্চারণে পড়তে পারে না, তার ইমামতি জায়েজ নেই। ইমামতি নির্বাচনের পদ্ধতি। দেশের শাসনকর্তা ও তা স্থলাভিষিক্ত ব্যক্তি ইমামতির জন্য অধিক উপযুক্ত। মসজিদের বেতনভুক্ত ইমাম সে মসজিদের ইমামতির জন্য অধিক উপযুক্ত। নিজ গৃহকর্তা ইমামতির যোগ্যতা রাখলে ও তার গৃহে নামাজের জামাত হলে তিনি ইমামতির অধিক উপযুক্ত হবেন। যদি উপস্থিত লোকদের মাঝে এলাকার শাসনকর্তা, ভারপ্রাপ্ত ব্যক্তি, বেতনভুক্ত ইমাম বা গৃহকর্তা না থাকে বা থাকলেও ইমামতির কোনো যোগ্যতা নেই, তবে তাদের মধ্য হতে যে ব্যক্তি নামাজের শুদ্ধতা ও ফাসেদ বা নষ্ট হওয়ার বিধানাবলী সম্পর্কে অধিক অভিজ্ঞ সেই ইমামতির জন্য অপেক্ষাকৃত বেশি উপযুক্ত। অতঃপর নামাজের বিধানাবলী সম্পর্কে জ্ঞাত হওয়ার পাশাপাশি যে ব্যক্তি কুরআনুল কারিমের বেশি অংশের হাফেজ, যে ব্যক্তি অধিক আল্লাহকে ভয় করে বা যে ব্যক্তি বয়সে বড় ও এইসব গুণ যার মাঝে বেশি পাওয়া যাবে, তিনি ইমামতির জন্য অধিক উপযুক্ত। আবার এইসব গুণে সবাই সমান হলে উপস্থিত লোকেরা যাকে নির্বাচন করবে, সে তাদের নামাজে ইমামতি করবে। কাউকে নির্বাচনের ব্যাপারে উপস্থিত লোকেরা মতবিরোধ করে অধিকাংশ লোক যাকে নির্বাচন করে, সে তাদের নামাজে ইমামতি করবে। উপযুক্ত নয় এমন কাউকে তারা ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলে সকলেই গুনাহগার হবে। ইমামতি ও জামাতের ক্ষেত্রে মাকরুহের বিধানাবলী। নিম্নলিখিত বিষয়াবলী ইমামতি ও জামাতের ক্ষেত্রে মাকরুহ। ১. ফাসিক বা পাপাচারী ব্যক্তির ইমামতি মাকরুহ। ২. বিদআতি ব্যক্তির ইমামতি মাকরুহ। ৩. অন্ধের ইমামতি মাকরুহ। উপস্থিত ব্যক্তিগণের মাঝে তিনি শ্রেষ্ঠ হলে মাকরুহ নয়। ৪. কোনো আলিমের উপস্থিতিতে জাহিলের ইমামতি মাকরুহ। ৫. মানুষ কাউকে ত্রুটির কারণে অপছন্দ করলে তার ইমামতি মাকরুহ। ৬. মাসনুন পরিমাণের চেয়ে দীর্ঘ নামাজ আদায় মাকরুহ। ৭. শুধু মহিলাদের জামাত মাকরুহ। যদি তারা জামাতে নামাজ পড়ে, তবে তাদের ইমাম অর্থাৎ পুরুষদের ইমামের মতো সামনে না দাঁড়িয়ে সারির মাঝখানে দাঁড়াবে। ৮. ফিতনা ব্যাপক হারে বিস্তার লাভ করার কারণে বর্তমান যুগে মহিলাদের জামাতে উপস্থিত হওয়া মাকরুহ।